শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না, ঠিকঠাকভাবে ভিডিওই করতে পারছি না। তবে এবার তো ধরেই নিয়েছি যে সারাদিনে যদি 1 মিনিটেরও ভিডিও আমি শ্যুট করি তবে সেটাই আমি তোমাদের সামনে পোস্ট করব। কারণ কি বলো তো, আমার বাড়িতে লাইন নেই, তোমাদেরকে তো এই কথাটা এর আগেই জানিয়েছি। তো সেই জন্য কিন্তু আমি ভিডিও ঠিকভাবে করতে পারছি না। আর তার মধ্যে বিপদ তো আমাদের পিছু ছাড়বেই না কোনো দিন, সেটা ধরেই নিয়েছে। তো অনুর শরীর খারাপ, তনুর শরীর খারাপ হয়েছিল। তো তনুর ঠিক হওয়ার পরে কিন্তু অনুরও শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমরা গিয়েছিলাম পিসিবাড়িতে গিয়ে পিসিবাড়ি যাওয়ার ব্লগটাও আমি কিন্তু করেছিলাম, মানে তোমাদের সাথে শুধু শেয়ার করাই হয়নি, এডিট কিছুই করতে পারিনি। ভিডিও করে রেখেছিলাম আপলোড করব বলে, এডিট করে আপলোড করব বলে আমি কিন্তু রেখেছিলাম ভিডিও করে। তবে যেদিন ভিডিওটা এডিট করব বা পিসিবাড়ি থেকে বাড়ি আসলাম, তারপরেই কিন্তু অনুর শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছিল। পিসিবাড়িতেই অল্প করে অনুর শরীরটা খারাপ ছিল, তবে বাড়ি আসার পরে আরও বেশি করে কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। আর অনুর কি হয়েছিল সেটাও বলছি তোমাদের। অনুর কিন্তু পটি হয়েছিল, মানে পটির সাথে রক্ত পড়ছিল। তো সেই জন্যে কিন্তু ওকে হসপিটালে ভর্তি করাতে হয়েছিল। বাড়িতে পার্সোনাল ডাক্তার কিন্তু দেখিয়েছিলাম, তবে কোনো কাজ হয়নি, মানে কোনো কাজই দেয়নি। 3 জায়গায় ডাক্তার দেখানো হয়েছে অনুকে, কিন্তু কোনো কাজ দেয়নি। তো তারপরেই কিন্তু অবশেষে কোনো কিছু উপায় না পেয়ে আমি হসপিটালে ওকে ভর্তি করেছিলাম। অনুর হসপিটালের ভিডিওটা তো তোমাদেরকে দিয়েইছিলাম, তোমরা হয়তো দেখেছো অনেকেই বা অনেকেই দেখোনি। তো যাই হোক, দেখো বাড়ি ঘরের অবস্থা কি খারাপ হয়ে আছে। এটা হচ্ছে যেদিন অনুকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি, মানে বুধবার দিন ওকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ব্লগ। তো শুক্রবারেই দেওয়ার কথা ছিল, তবে শুক্রবার দিন দিতে পারিনি, অনুর শরীরটা খারাপ যেহেতু, সেই জন্য অনুকে টাইম দিতে গিয়ে আর কিন্তু শুক্রবার দিন এই ব্লগটা এডিট করে দিতে পারিনি। তো যাই হোক, এটা শনিবার দিন যাচ্ছে। আর এখন থেকে আমি ভিডিও দেব কিন্তু 2টোর সময়, 9টার সময় বা 10টার সময় আমি কিন্তু দিতাম। তবে এখন আর পারছি না 9টা বা 10টার মধ্যে দিতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তো ফোন অন্যের বাড়িতে চার্জে দিতে হয়, সেই জন্য। তো যাই হোক, 2টোর সময় আমি কিন্তু এরপর থেকে ভিডিও দিব, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আর এবার তো ঠিক করেই নিয়েছি, প্রথমেই বললাম যে 1 মিনিটের ভিডিও যদি আমি সারাদিনে করি তবে সেটাই হচ্ছে এডিট করে আপলোড করব। আর দেখেছো বাড়ির মধ্যে কত পাতা পড়ে আছে। এগুলো কিন্তু এখন যেহেতু চৈত্র মাস, তো চৈত্র মাসের দিকে তো সব পাতা ঝরে পড়ে, জানোই তোমরা। মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক গাছ আছে, আর এই যে মেহগিনির গাছগুলো আছে, মেহগিনির গাছ থেকেই কিন্তু বেশি পাতা পড়ছে। বাড়ি ঘর সব একদম ভর্তি হয়ে আছে। তো কিছু পাতা বাড়িতে রেখে দিলাম জড়ো করে, কারণ ওগুলো বস্তার মধ্যে করে ভরে, মানে ভালো করে শুকিয়ে বস্তার মধ্যে করে ভরে কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। তো সেই জন্য আর কি ওগুলো রেখে দিলাম। আর এই যে বাইরেরগুলো এগুলো ফেলে দিচ্ছি। আর যে রাস্তার ওই দিকের যে মানে জায়গাটা তোমাদেরকে দেখানো হয়নি, তবে পরে দেখাবো, অন্য কোনো ভিডিওতে দেখাবো। ওই জায়গাটার অবস্থা তো আরও খারাপ, মানে পাতায় পাতা হয়ে আছে। তো ওই জায়গাটা পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি ঝাড় দিয়ে, এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি। ওগুলো কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে, কারণ যেহেতু আমার খড়ির খুব অভাব, তো সেই জন্যে। এখানে আমি কি বলছিলাম বলো তো, এই যে তনু কিন্তু ঘুম থেকে উঠেছে, সবাই ঘুম থেকে উঠেছে, আর ভাই আজকে বাড়িতেই আছে। তো ভাই আর কি বলছিল যে আয় 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 চাঁদ মামা টিপ দিয়ে যা। তো এখন যেহেতু চাঁদ মামা নেই, তো সূর্য মামার কথাই আর কি বলছিল। তো আমি ওটাই বলছিলাম যে সূর্য মামা যদি টিপ দিতে আসে তাহলে কি অবস্থা হবে আমাদের। তো সেটাই বলছিলাম আর হাসাহাসি করছিলাম আর কি। তো যাই হোক, এই যে এই পাতাগুলো এগুলো এখানে জড়ো করে রাখবো। আরও কিছু পাতা আছে, ওগুলো দরজার সামনেটাতে কিন্তু জড়ো করে রেখেছি। আর অনু কিন্তু এখন একটু ভালো আছে, একটু সুস্থ আছে। আর অনুর অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল হসপিটালে যে ভর্তি করেছিলাম, যেখানে ভর্তি করেছিলাম সেখানে তো ডাক্তার হাঁপিয়ে গিয়েছিল, মানে ওর ট্রিটমেন্ট করতে করতে। তারপরে কিন্তু ওকে রেফার করে অন্য জায়গায় নিয়ে যেতে বলেছিল। তবে যেহেতু তনুও ছোট, তো সেই জন্য আমি ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করার পরেই এখানে কিন্তু রেখেছিল। তবে লাস্ট 2 ঘন্টা টাইম দিয়েছিল, যে যদি 2 ঘন্টা টাইমের মধ্যে না ভালো হয় তাহলে কিন্তু অন্য জায়গায় ওকে নিয়ে যেতেই হবে। তো যাই হোক, 2 ঘন্টার মধ্যে ভগবানের আশীর্বাদে কিন্তু ভালো হয়েছে।
আর হসপিটালে কিন্তু সবাই এসেছিল, আমার পিসিরা, আমার 2 পিসি আছে, ওই 2 পিসি এসেছিল, পিসির মেয়েরা, তারপর আমার দাদু দিদা সবাই এসেছিল। তো যাই হোক, এখানে দেখো সকালবেলা চা করে নিয়েছি, আর অনুকে চা খাওয়াতে বলেছে সকালবেলা। বিস্কুটটা দিতে বারণ করেছিল, তবে এখন যেহেতু ও একটু ভালো আছে, তবে বিস্কুটটা এখন কিন্তু দেওয়া যেতেই পারে। তো এখানে চা করে নিয়ে একবারে ভাতটা বসিয়ে দিলাম, কারণ 3 দিন ধরে অনু না খেয়েছিল, মানে যখন ও অসুস্থ হয়েছিল তখন ও তো কিছুই খেতে চাইছিল না। তো সেই জন্য এখন ভালো হয়েছে, এখন কিন্তু ওর খিদেটা একটু ঘন ঘন পাচ্ছে। তো সেই জন্য একবারে চাটা নামিয়ে ওর জন্য আর কি সবার জন্যই ভাত বসিয়ে দিলাম। চাটা বারান্দার মধ্যে রেখে এসে এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর চালটা ধুয়ে দিয়ে তারপরে আর কি একবারে গিয়ে বসবো অনুদের ওখানে, বসে একটু অনুকে তনুকে দুজনকে খাওয়াবো। তার আগে চালটা এখানে ধুয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, কারণ তাহলে ভাতটাও এদিকে হতে থাকবে। আর কি যে সবজি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। আর কাঁচকলা তো রান্না করতেই হবে, কাঁচা কলা শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে কাঁচা কলা, আর কয়েকদিন যাবত ওকে কাঁচা কলাটা খাওয়াতেই হবে অনুকে। তো যাই হোক, চলো আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো এখন হচ্ছে চা খাবো, আর এই যে অনু এখন ভালো আছে। কেমন আছিস বল বল। খারাপ লাগিচ্ছে, মুখ দিয়ে কথা বের হচ্ছিল না যখন হসপিটালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছে। আর এই যে দেখো তনু দুষ্টুমি করছে বিস্কুট নিয়ে। ওকে বড় প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ ও ঘুরে বেড়ায় তো একদম থাকতে চায় না। চটের মধ্যে বসে দিলে তো থাকবেই না। আর চাগুলো এই যে দেখো উপরে তুলে রেখেছি। তো চলো আগে চা খাই, আর ওইদিকে ভাত বসে দিয়েছি, সেদ্ধ ভাত করবো। কাঁচা কলা সেদ্ধ দিয়েছি আর আলু সেদ্ধ। তো এগুলোই আছে এখন করব, কারণ সবজির বাজার নেই। আর ফোনটা চার্জে দিয়ে আসবো। চলো সাথেই থাকো, ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে, কি করব, লাইনের ব্যবস্থাটা খারাপ হয়ে আছে সেই জন্য। এতক্ষণ তো ঘুমিয়েছিলাম, আর এখনই ঘুম থেকে উঠলাম। আর এই যে দেখো তনুদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে ওরা খেলছে ওখানে দেখো। আর বাড়ি ঘরের অবস্থা দেখবে, এই যে দেখো কি অবস্থা হয়েছে, পাতা পড়ে। কাপড় ধুয়ে দিয়েছি। তো এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা। তো এখন খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা তো সেদ্ধ ভাতই রান্না করেছিলাম, তো ওগুলোই পান্তা করে রেখেছি, ওইটাই এখন খাবো। আর দেখা যাক সন্ধ্যেবেলা কি করা যাচ্ছে। ভাইকে বলেছি বাজার করে নিয়ে আসতে, দেখা যাক বাজার করে নিয়ে আসলে কিছু একটা রান্না। এখানে দেখো কতগুলো কাপড় ধুয়েছিলাম, আর হসপিটালের কাপড়গুলো তো সব আছেই এখনও, মানে এগুলো তো আগের কাপড়। যে পিসি বাড়িতে গিয়েছিলাম, তারপর দোল খেলে যেদিন দোল খেলা হয়েছিল সেদিন তো পিসি বাড়ি চলে গিয়েছিলাম। তো বাড়ির কাপড় ছিল, তারপর পিসি বাড়ি থেকে আসার কাপড়, সব কাপড়গুলোই কিন্তু আজকে আমি ধুয়ে দিয়েছিলাম। তো এগুলোই আর কি এখন তুলে নিচ্ছি। তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, তবে তোমরা আমার পাশে থেকো এটাই আশা করছি। আর তোমরা সবাই একটু আমার মেয়েটার জন্য আশীর্বাদ করো।